রেশন কার্ডকে নিয়ে নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার। আপনারা যদি এই কাজগুলি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে, আপনারা কিন্তু রেশনের সামগ্রী নাও পেতে পারেন। তো কি কি নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার, এই ভিডিওটিতে কিন্তু একদম আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কি সরকারের রেশনের ব্যবস্থার সঙ্গে যুক্ত? তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য, কারণ কেন্দ্রীয় সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের ওপর প্রভাব ফেলবে। যারা ফ্রি রেশনের সুবিধা পান তাদের জন্য এই কাজটি 30 জুনের মধ্যেই কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আসলে করোনা মহামারীর সময় তাকে কেন্দ্র সরকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য ফ্রি রেশন কার্ড চালু করেছিল। আর এরপর থেকে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত খাদ্য সামগ্রী পাচ্ছে। তবে এখনও সেই সুবিধা চালু রাখতে গেলে নির্দিষ্ট একটি কিন্তু কাজ করতে হবে। তো আপনাদের কিন্তু কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। যাদের রেশন কার্ড রয়েছে এবং ফ্রি রেশন পাচ্ছেন তাদের কেওয়াইসি বাধ্যতামূলকভাবেই করতে হবে। কেন্দ্রীয় সরকার 30 জুনের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করে নিতে বলেছে। এর মাধ্যমে জাল রেশন কার্ড বা ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা খুব সহজ হবে। আর সরকারের মতে প্রকৃত উপভোক্তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন। 30 জুনের মধ্যে যদি এই রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসিটি না করেন তাহলে আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে। এমনকি আপনার নাম উপভোক্তার তালিকা থেকেও কিন্তু মুছে যেতে পারে। ফলে এরপর আবার নতুন করে আপনাদের কিন্তু আবেদন করতে হবে রেশন কার্ডের জন্য। তো বুঝতেই পারলেন আপনারা যে 30 জুন কিন্তু সময় দিয়েছে, এর মধ্যে কিন্তু আপনারা কেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন, না হলে কিন্তু আপনাদের রেশন কার্ডটি কিন্তু বাতিল হয়ে যাবে। পুনরায় আপনাদের কিন্তু আবারও রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকেও কিন্তু প্রেস করে রাখবেন। এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।